চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী 21 এপ্রিল। ইতিমধ্যে শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে পড়াশোনা করছো, কিন্তু প্রশ্ন হচ্ছে তোমাদের যে পরীক্ষার প্রশ্ন সেটা কেমন হতে পারে। দেখো, এই ব্যাপারে আমরা বেশ কয়েকবার আপডেট দিয়েছি তোমাদেরকে, তবে এখন লাস্ট এসে যেহেতু প্রশ্ন নিয়ে অনেক কথা হয়েছে গত সপ্তাহে, মূলত তোমাদের বৈঠক হয়েছে প্রশ্নের ব্যাপারে, সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। তোমরা অনেকটাই চিন্তিত তোমাদের প্রশ্ন নিয়ে। অনেকেই ধরে নিয়েছো এবছর পরীক্ষা ফেলের সংখ্যা অনেক বাড়বে, কারণ প্রশ্ন অনেক কঠিন হবে। আসলে বাস্তবতাকে একটু ক্লিয়ার করি এবং কেমন কি কোশ্চেন হতে পারে, আমরা টেস্ট পরীক্ষার প্রশ্ন অ্যানালিসিস করেছিলাম, সেই আপডেটটাও তোমাদেরকে এখানে আমরা তুলে ধরছি। মানে একটা গুরুত্বপূর্ণ ভিডিও বলতে পারো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো, আর যারা আমাদের এসএসসি 26 সাজেশন কোর্সে জয়েন হতে চাও বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও, তাহলে এখনই যুক্ত হও আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। আমাদের এই কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করো। শিটগুলো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে, তোমরা একটা অধ্যায়ের জন্য যতটুকু পড়া দরকার সব এখানে পাবা। এভাবে করে প্রত্যেকটা বিষয়ে তুমি এখানে আমাদের এখান থেকে শিটগুলো পাচ্ছ। প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ সাজেশন। আমি মনে করি যে তোমাদের জন্য এনাফ। এই শেষ সময় এসে কি পড়বা না, এই যে দ্বিধাদ্বন্দ্ব, সেটা দূর হতে পারে। এবার আসি প্রশ্ন নিয়ে কথা বলি। অনেকে একটা প্রশ্ন করছো যে গত বছরগুলো থেকে কি এবছর পরীক্ষার প্রশ্ন হুবহু কমন পড়বে? কারণ আমরা দেখি বিভিন্ন সময় একদম হুবহু এমসিকিউ সিকিউ কমন আসে। এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি একটু ক্লিয়ার করি যে হ্যাঁ, কমন পড়বে। তার আগে প্রশ্ন কেমন হবে সেটা একটু বলি, আর কিভাবে কি কমন পড়বে, কোন কোন সেক্টরে গত বছরে বেশ বড় একটা অবদান রাখবে সেটা বুঝিয়ে দিচ্ছে তোমাদেরকে। এখানে শিক্ষামন্ত্রী বলেছেন পরীক্ষার প্রশ্ন অভিন্ন হবে, তবে তোমাদের বেলায় সেটা না। আগে এই কনফিউশন তোমরা দূর করো যে তোমাদের প্রশ্ন প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা হবে। যেমন ঢাকা বোর্ডে এক প্রশ্ন পরীক্ষা হবে, আবার ওই একই পরীক্ষা অন্য বোর্ডে, যেমন ধরো বরিশাল বা চট্টগ্রামের প্রশ্ন আলাদা হবে। ওকে, সেই একটা বিষয়। অভিন্ন প্রশ্ন শুরু হবে 27 থেকে, তোমাদের বেলায় না। ওকে, একটা বিষয়। দ্বিতীয়ত যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে প্রশ্নপত্র নিয়ে শিক্ষামন্ত্রী কোনো কাজ করেছেন কিনা, বা বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ে। মূলত শিক্ষামন্ত্রী এর আগে স্পষ্ট করেছেন যে তারা 26 প্রশ্ন নিয়ে কাজ করার সুযোগই পাননি, কেননা এগুলো আগের যে সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, তারা এই প্রশ্ন সেট করে দিয়ে গেছে, প্রিন্টের জন্য দিয়ে গেছে। তো তারা এটাতে কাজ করতে পারবেন না। এবং তিনি এটাও বলেছেন যে যদি প্রশ্নপত্রে কোনো প্রকার অসামঞ্জস্যতা থাকে, সেটা দায়ভারও তিনি অত বেশি নেবেন না, যেহেতু এবছর প্রশ্ন নিয়ে তিনি কাজ করেননি। এটা তোমাদের জন্য অত্যন্ত সুখবর, কারণ তিনি যদি প্রশ্ন নিয়ে কাজ করেন, তিনি মোটামুটি কায়দায় খুব একটা ইজি কোশ্চেন দিবেন না। তিনি যেহেতু একটা বোর্ড তোমার হয়তো 20-25টা প্রশ্ন হবে আগামী বছর, তো তিনি সেই প্রশ্নগুলো নিয়ে নিজেই বসতে পারেন এবং তিনি কঠিন কঠিন প্রশ্নগুলো বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে তিনি অ্যাড করতে পারেন, যেটা তোমরা বেঁচে গেছো এক প্রকার বলা যেতে পারে। আর একটা কথা হচ্ছে যে ওভারঅল কোশ্চেন তাহলে কেমন হয়েছে। গত বছর আমরা 25 কোশ্চেন দেখি, যেটা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল। সেই কোশ্চেনটাতে আমরা যেটা দেখতে পাই যে খুব বেশি কঠিনও করে না বা সহজও করে না। কিছু বোর্ডের প্রশ্ন কঠিন ছিল, যেমন কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, যশোর বোর্ড, এরকম কিছু বোর্ডের প্রশ্ন বরাবরই কঠিন হয়, গত বছরও ছিল এবং এবছরও সেগুলো তুলনামূলক থাকবে। আবার দেখা যায় গ্রুপ সাবজেক্টের প্রশ্ন কঠিন হইতে পারে, MCQ পারে একটু বেশি কঠিন হইতে পারে কোনো বোর্ডে। সো একটু প্যারা খাইতে পারো, তবে আমার মনে হয় না যে খুব বেশি চেঞ্জেস আসবে। তাছাড়া আমরা তোমাদের যে টেস্ট পরীক্ষার প্রশ্ন, সেখানে আমরা যে বিষয়গুলো দেখেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলগুলো, যে স্কুলগুলোর টিচাররাই মূলত টেস্ট পরীক্ষার প্রশ্ন করেছে, আবার তারাই বোর্ড পরীক্ষার প্রশ্ন করছে। তো সেখানে আমরা দেখেছি নতুনত্ব রাখতে, অনেক নতুনত্ব কেমন, উদ্দীপক নতুন রাখা, একটু প্রশ্নকে ঘুরিয়ে তোমার সামনে উপস্থাপন করা, যাতে করে তুমি একটু সময় দাও, সেটাকে নিয়ে ভাবো, এমনভাবে অনেক কোশ্চেন আমরা দেখেছি। তবে সেটা বেশিরভাগই সৃজনশীলের ক্ষেত্রে, MCQর ক্ষেত্রে না। MCQ হুবহু কমন পড়বে বিভিন্ন বিগত সাল থেকে, অধ্যায় থেকে, টপিক থেকে। MCQগুলোর ক্ষেত্রে চেঞ্জেস তেমন আনা সম্ভব না। তবে এখানে একটা কথা আছে, MCQ অনেক ভিতরগত MCQ আসতে পারে। তো সব কিছু মিলিয়ে কোশ্চেনটা আপডেট যদি আমি একটা তোমাদের জায়গা থেকে বলি, যে তোমরা যদি মেইন বই কেন্দ্রিক পড়াশোনা করো,
তোমরা যদি একটা অধ্যায় কেন্দ্রিক পড়াশোনা করো তাহলে তোমার কোশ্চেন তোমার কাছে কঠিন মনে হবে না, কারণ বইয়ের বাইরে থেকে তার কোশ্চেন করছে না, কোশ্চেন বইয়ের মধ্যে থেকেই করছে। তবে তুমি যদি কোনো স্পেসিফিক দেখা যায় যে শিট ফলো করছো বা সাজেশন ফলো করছো, যেটা একদম বলতেছে 5টা সৃজনশীল পড়লেই তোমার কমন সৃজনশীল কমন পড়বে, অথবা 20টা নৈবেদিক বা 100 নৈবেদিক বা 200 নৈবেদিক পড়লে তোমার নৈবেদিক কমন পড়বে, সেক্ষেত্রে তুমি বিপদে পড়তে যাচ্ছ। তোমাকে একটা অধ্যায় সম্পর্কে যখন তুমি জ্ঞান নিয়ে যাবে তখন ওই অধ্যায়ের সৃজনশীল পড়বে, এমসিকিউ পড়বে, আবার সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে। এমন হতে পারে যে তুমি যে সংক্ষিপ্ত প্রশ্ন পড়েছো সেটা তোমার এমসিকিউ আকারে চলে এসেছে, আবার তুমি যেটা এমসিকিউ পড়েছো সেটা তোমার ক নম্বর মানে জ্ঞানমূলক আকারে চলে এসেছে। মানে তুমি কিন্তু যদি ভালোভাবে পড়ে যাও, অধ্যায়টা বুঝে যাও, তাহলে কিন্তু সেটা তুমি লিখতে পারবা পরিবর্তন করে। বাট তুমি যদি মুখস্থ বিদ্যা পড়ে যাও, সেক্ষেত্রে এমসিকিউ অথবা তোমার সংক্ষিপ্ত অথবা কখগুলো কিন্তু তোমার ওই জায়গা থেকেই থেমে যাবে, কমন না পড়লে লিখতে পারছো না, কিন্তু অন্য জায়গা থেকে যে এনে লিখবা সেই যোগ্যতা কিন্তু তখন তোমার থাকবে না। সো সব কিছু মিলে মেইন বইকে ফোকাস দেওয়ার পরামর্শ থাকবে। আর রইল আমাদের শিটের কথা, আমাদের সাজেশন শিটগুলোর কথা, সেখানে আমরা একটা অধ্যায়ের, ধরো না সাপোজ একটা অধ্যায় প্রত্যুত প্রকার অথবা সুবা, ওই সুবা গল্পের কতগুলো জ্ঞানমূলক তোমার পড়া দরকার, অনুধাবনমূলক পড়া দরকার, সৃজনশীল এবং নৈতিক পড়া দরকার, সবগুলো দিয়ে দিয়েছি। মানে তুমি যদি সুবা থেকে তোমার যদি 2টা প্রশ্ন বা একটা প্রশ্ন আসবে, তাহলে একটা আসবে সিকিউ। ওই একটা প্রশ্ন কমন পড়তে গেলে আমাদের এই শিটের যে সিকিউগুলো আছে, এমসিকিউগুলো আছে, পড়ে যাও 4টা 5টা এমসিকিউ, এবং তোমার যে সিকিউটা থাকবে সেটা আশা করি কমন পড়বে। কমন না পড়লেও দেখা যায় তোমার যদি উদ্দীপকগুলো তো পরিবর্তন করে দিবে, সবসময়ের জন্য উদ্দীপকটা একদম মিলবে না, তো উদ্দীপকের সাথে তুমি কানেক্ট করতে পারবে যে এই উদ্দীপকটার সাথে এই উদ্দীপকটা মিলছে, শুধু নাম পরিবর্তন অথবা স্থান পরিবর্তন করেছে অথবা ক্যারেক্টার পরিবর্তন করেছে জাস্ট। সো আশা করি তোমরা একটু সুন্দর করে পড়ালেখা করবা। আমি সবসময় বরাবরই বলছি, গত 1-2 মাস ধরে নতুন শিক্ষামন্ত্রী আসার পর থেকে আমি বলছি যে তোমরা একটু মেইন বই কেন্দ্রিক ফোকাসটা রাখো, শুধু পড়ালেখা ওরকমভাবে হবে না। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। যারা কোর্সে জয়েন হতে যাও, ডিসক্রিপশন কমেন্টে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে 290 টাকা পাঠাও, সাথে সাথে তোমাকে সকল বিষয়ে শিটগুলো দিয়ে দেওয়া হবে, ডাউনলোড করো, মোবাইল থেকে পড়ো অথবা প্রিন্ট আউট করেও পড়তে পারো। আশা করি খুব ভালো একটা প্রস্তুতি তুমি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।